সবার প্রতি আন্তরিক প্রীতি, ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা গত পার্টটা আমি যখন ভিডিও করছি তখন 133 জন দেখছো। আশা করি খুবই ভালো খবর। তোমরা আশা করি আজকের পার্টটাও দেখবে এরকম। আমি তারপরেও এত দেখার পরও পার্টটা দিতে একটু দেরি করলাম। আমার পার্টটা আসলে আরও আগে তাড়াতাড়ি দেওয়া উচিত ছিল। যাই হোক, দিই নেই। আমি যদি আবারও দেখি এই পার্টটা জন দেখতেছ, তাহলে আমি আবার খুব তাড়াতাড়ি পার্ট দিয়ে দেবো। তো আমরা যুগের ধারণা শিখেছিলাম। যুগের ধারণা আমি গত পার্টে দিছি, তার আগেও কিন্তু আমার 3টা যুগের ধারণা দেওয়া আছে। ওল্ড টেস্টের মধ্যে টিভি দিলে তোমরা আরও আগের 3টি যুগের ধারণা দেখতে পারবা। তাই আমি আর যুগের ধারণা দিতে চাই না। এখন আমি তোমাদের প্রশ্নের অঙ্ক শেখাবো। আমরা একটু 45 পাতায় দেখি। 45 পাতায় কি আছে আমরা দেখি। আমরা এই যুগের ধারণাটা আমরা দিতে চাইতেছি না, কারণ আমি যুগের ধারণা আমি বলছি আমার আরও 3টা যুগের ধারণা দেওয়া আছে। ওল্ড টেস্টটা দিলে তোমরাও দেখতে পারবা। এখন আমরা প্রশ্নের অঙ্কটি চোখ করাই। দিলীপ বাজার থেকে 45 টাকার মাছ ও 38 টাকার সবজি কিনলো। সে মোট কত টাকা খরচ করলো? এখানে যে মোট না করতো, সে কত টাকা খরচ করলো তাও আমরা যোগ করতাম। আর মোট করে তো যোগ করবই। আর এই মোটটা যদি না দিত তাহলে কি যোগ হইতো না? তাও সে কত টাকা খরচ করলো তা বললেও যোগ হইতো। এখন যোগ কেন হবে? আমরা জানি বাড়লে যোগ হয়, কমলে বিয়োগ হয়। তাই বাজারে গিয়ে সে 45 টাকা মাছ কিনছে, 38 টাকা সবজি কিনছে, তো দুইটা মিল্লা খরচে বাড়ছে না, কত টাকা খরচ করছে। তাই আমি যোগ করলে পাম না। যদি আমরা সহজ একটা হিসাব করি, বাজারে গিয়ে যদি সে 5 টাকার মাছ কিনতো আর 2 টাকা সবজি কিনতো, তাহলে কত হইতো? 5 আর 2 7 টাকার খরচ করতো না? 5 টাকা মাছে খরচ করতো আর 2 টাকা সবজিতে করতো 7 টাকায়। কিংবা বাজারে গিয়ে যদি 5 টাকার মাছ কিনতো আর 5 টাকা সবজি কিনতো, তাহলে 5 5 10 টাকা খরচ করতো না? যোগ করলে পাওয়া যায়, তাই না? তাহলে এটা আমরা যোগ করব। আর পরের অঙ্কটা যদি আমরা দেখি, মাহাদুর তার বন্ধুরা 2 দলে 21 ফেব্রুয়ারি প্রভাতে পেতে গেল। 2 বন্ধু 21 ফেব্রুয়ারিতে আমরা যেমন ফুল নেওয়া যায় না, গেছে। এক দলে ছিল 35 জন আর অন্য দলে ছিল 27 জন। 2 দলে মোট কত? এখানে মোট কইছে। মোট যদি নাও কয় 2 দলে কতজন আছে তাও আমরা যোগ করতাম। মোট করে তো যোগ করবই। এখন কি জন্য যোগ করব? মোটটা যদি না দিত তাহলে তো আমরা ধরতে পারতাম না যে যোগ হইব। তাই মোট না দিলে আমরা যোগ কেমনে ধরতাম? মনে করো তোমরা 21 ফেব্রুয়ারিতে গেছো, হ্যাঁ? তো 21 ফেব্রুয়ারিতে গেছো, 2 দলে গেছো। এক দলে আছো 5 জন, অন্য দলে আছো 5 জন। তাই 2 দলে কত? 5 5 10 জন আছো না? কিংবা এক দলে আছো 3 জন, অন্য দলে আছো 2 জন। তাহলে 3 আর 2 কয়জন? একত্রে কত হলো? 5 জন না? তাহলে আমরা যোগ করলে আমরা পাই এক দলে 3 জন আসলে 2 জন থাকবে, তাহলে 3 আর 2 5 জন থাকবে। এইভাবে তাহলে বুঝতে পারা যোগ। তো এটা আসলে 35 জন, এক দল আছে 27 জন, তাহলে এটাও যোগ হইব। তাহলে আমরা একটু বোর্ডে দেখি, আগে এটা দেখি তারপরে এই অঙ্কটা করি। তাহলে দেখো, আমরা অঙ্কটা যদি আমরা করতে যাই, দিলীপ বাজারে গিয়ে কি করছে? প্রথম অঙ্কটা কি আছে? তোমরা একটু বই বাইক নাও, তাহলে বুঝতে পারবা। 3 নম্বর অঙ্কটা কি আছে 45 পাতায়? আমরা 45 পাতার অঙ্ক করতে আসি, তাই না? তাহলে দেখো 3 নম্বর অঙ্কটা কি বলছে? দিলীপ বাজারে থেকে 35 টাকার মাছ কিনছে। মাছ কিনলো কয় টাকার? মাছ কিনলো হইলো 45 টাকায়। আর সবজি কিনছে 35 টাকা। আর সবজি কিনছে 38 টাকা। টাকা, এবার টাকা লিখলো হইব, আর ওইটা কোনো ফ্যাক্টর না। তাহলে এখন কত টাকা হয় দুটা মিললা? আমি আগে বলছি, আবার বলি, মাছ যদি 5 টাকা কিনতো, সবজি যদি 2 টাকা কিনতো, তো 5 আর 2 7 টাকা হইতো না? 7 টাকা খরচ করতো না? কিংবা মাছ কিন্তু 5 টাকা, সবজি কিনলো 5 টাকা, তাহলে দুই মিলে কয় টাকা খরচ করতো? 5 আর 5 10 টাকা, তাহলে যোগ হয় না? এটাও একই, এটাও যোগই হবে একই। ওটার সংখ্যা কমাই করছি, তাহলে বুঝতে একটু সুবিধা হয়, বড় একটু বুঝতে অসুবিধা। একই তো নিয়ম। 8 5 13 3, তাহলে কত টাকা খরচ করলো? 8 5 13 3। 8 আর 5 যে 13, আমরা জানি এটা 5-এর ঘর। টুকরনাটা বুঝাই দিই। 8 9 10 11 12 13। একই 1 10 3 13, বা 1 3 13, 13 ডাইন ধারে 3 3 নামে, হাতে 1 থাকে। হাতের 1 আগে আমরা যোগ করি, তাহলে 3 1 4 4 4 8, অথবা 3 আর 4 4 4 8, অথবা 3 আর 4 কত? 3 4 5 6 7।
7 আর হলো 1 8, অথবা হাতের একে 4, 4 আর 4 কত, 5 6 7 8। তো আগে যোগ করি বা পরে যোগ করি একই হবে। তাহলে এত টাকা সে খরচ করলো না, এর লেখা দিই, সুতরাং খরচ করলো, এটা লিখলে ভালো হয়। নাও যদি লেখো এটা খরচ করলো এত টাকা, তাহলে এইটা লিখলে আর অঙ্কটা স্ট্যান্ডার্ড হইলো। আর যদি নাও লেখো তুমি, শুধু এইভাবে 45 টাকা 38 টাকা লেখা, যদি 83 টাকা লেখা দিয়া দাও, উত্তর 83 টাকা, হ্যাঁ, তাও তোমার সারা পুরোই নাম্বার দিব আশা করি, তোমরা তো নিচের ক্লাস। আর যদি এইভাবে করো তাহলে মনে করবা যে তুমি একটু ভালো ছাত্র। হ্যাঁ, তুমি দীক্ষা করলে বোঝা যায় যে মাছ কিনলে 35 টাকা, সবজি কিনলে 38 টাকা, তাহলে খরচ করলো কয় টাকা, যোগ করলাম 83 টাকা। এভাবে করলে একটু অঙ্কটা সুন্দর হয়, স্ট্যান্ডার্ড হয়। আর না লিখতে পারো, না লেখার দরকার নেই, ঠিক আছে? তো বুঝছো আশা করি। আমরা এবার স্যারটা করি, না পারলে আর একবার দেখবা, সমস্যা নাই, 2বার 3বার দেখা যায়। 4 নম্বরটা আমরা পড়ছি যে মাহিক তার বন্ধু 2 দল 21 ফ্রিতে গেল। এক দল ছিল 35 জন, অন্য দল ছিল 27 জন। তাহলে তাহলে এক দল ছিল কয়জন? এক দলে ছিল 35 জন। আর অন্য দলে ছিল কয়জন? অন্য যে দলে সুদা কমা দিলাম, দলে ছিল সুদা কমা ছিলই বুঝাইলো। অন্য দলে ছিল হইলো 27, এই যে জনের সুদা দুটা কমা দিলাম, জনই বুঝাইলো। তাহলে দুইজন কত কত ছিল? 2 দলের মোট কত ছিল? 2 দলে ছিল। সুতরাং দেওয়া যায়, সুতরাং তাহলে কিভাবে জানো, এখানে একটা এখানে একটা ফুটা দিবা সোজা, ঠিক মাঝখানে একটা ফুটা দিবা, তাহলে সুতরাং বলা যায়। সুতরাং 2 দলে ছিল, 2 দলে ছিল 7 5 12 2, হাতে হইলো 1। এটা যোগ করতে আসি, একটু দেখাই দাও, না দিলেও চলবো। হ্যাঁ, হাতে হইলো 1, হাতের আগে যোগ করলে 3 আর 3 এ 6। এই 3 আর 3 6 তোমরা বুঝবা, এটা হাতের গোনার দরকার নাই। তো বুঝতে পারলা কেন যোগ করলাম? যদি এক দলে যদি 3 জন থাকতো আর এক দলে যদি 3 জন থাকতো, তাহলে 3 জন 3 জন, 2 দলে 6 জন হইতো না? কিংবা এক দলে 3 জন আর এক দলে 2 জন, তাহলে 3 2 5 জন হইতো। আর কিংবা এক দলে 5 জন আর এক দলে 2 জন, তাহলে 7 জন হইতো। আর এক দলে 5 জন আর এক দলে 5 জন, তো 5 5 10 জন হইতো। এখানে আছে 35 আর 2 27, কেন যোগ হইলো বুঝাই দিলাম। উত্তর এই যে 62 জন। আমাদের এই পাতা আমরা আরেকটা অঙ্ক আছে, অঙ্কটা কি করাই দিব? একটা অঙ্ক আছে, আমরা করাই দিই। 5 নম্বরটা দেখো তো তোমরা, দেখো কি আছে। মাহান্দারে পরিবারের লাইব্রেরিতে 54টি গল্পের বই, 38টি অন্য বিষয়ের বই আছে। লাইব্রেরিতে মোট কতগুলো? এটাও মোট কইছে, মোট করে তো যোগ হবেই, আর মোট না করলে যোগ হইতো। যদি লাইব্রেরিতে যদি 5টা যদি গল্পের বই থাকতো, আর অন্য বিষয়ের বই যদি 2টা থাকতো, তাহলে কয়টা হইতো? 5টা 2টা 7টা হইতো। কিংবা 5টি গল্পের বই আবার অন্য বিষয়ে 5টা বই থাকতো, তাহলে 5 5 10টি হইতো। কিংবা অন্য বিষয়ে 3টা ছিল গল্পের বই আর 2টা থাকতো, তাহলে 3 5টা হইতো। তাহলে 2টা মিললে একত্র করতেছি, মানে বাইরে যাবো মারামারি যোগ। তাহলে গল্পের বই ছিল কয়টি? গল্পের বই ছিল 54টি, আর অন্য বই ছিল, অন্য বিষয়ের বই ছিল আর কি, অন্য বই ছিল দিলে হইতো। অন্য বিষয়ের বইয়ের সব কমাই দিলাম, ছিল অন্য বই ছিল লেখ লইব, বিষয়ের না লেখ লইব 38টি। 30 কমা দিলে টি বুঝাইল। তো মোট কয়টি বই ছিল? তো মোট বই ছিল, সুতরাং মোট লেখা দিলাম এটার মধ্যে, মোট লিখলো কোনো সমস্যা নেই। এটা যোগ করতে আছে, চিহ্নটা বুঝাই দিই। 8 4 12 2, হাতে হইলো 1। হ্যাঁ, 8 8 12 হয় না, গুনতে হইব। 8 9 10 11 12, 4 হইব 12 2, হাতে হইলো 1। 3 1 4 4 আছে, 5 হইব কলে 5 6 7 8 9, এই যে 92টা বই হইলো না। ঠিক আছে, উত্তর 92টি। তা কেন যোগ হইলো এটা আমি সহজে বুঝাই দিলাম তোমাদের। হ্যাঁ, আশা করি বুঝতে পারলাম কেন যোগ হয়, বাড়লে যোগ হয়। এখানে বাড়ছে কেন, সম্পূর্ণ ভালো মতো বুঝাই দিছি। তো তোর সময় ভালো থাকো, নিয়মিত পাঠ দেখো।
এবং অঙ্কটা আবার ফিরে একটু খাতা কলম নিয়ে বইয়ে করবা। ঠিক আছে, টাটা।